আরে ভাই, এত সুন্দর একটা গাছ দেখতেছি, আপনি গাছ কেন কাটছেন, কাটতেছেন এইভাবে? ভিতরে যেন পানি না জমে, ঠিক আছে? এভাবে দিয়ে একবারে ওরে বাবা রে বাবা। ছিল এখন মাল্টি গ্রাফটিং করার পর যে মিষ্টি হবে এবং এবং খুব সুস্বাদু হবে। সেটা ফল আপনার কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, ঠিক আছে? তো কাঙ্ক্ষিত ফল না পাইলে আপনি গাছটা কেটে ফেলবেন। এত এত বড় করার পরে কাটা করে দিয়ে দিতে হবে। এটা অবশ্যই আপনারা বাজারে কিনতে পাবেন, যদি আপনারা সহজেই এই কাজটা করতে পারেন অবশ্যই এটা কিনে নেবেন। এভাবে টান দিতে হবে। হ্যাঁ আচ্ছা, এই বাটন দিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গাছ রয়েছে। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে হাট বাজার থেকে কিংবা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি ফল খাওয়ার জন্য। দেখা যায় ফল ধরে না, আবার দেখা যায় ফল ধরলে মিষ্টি হয় না, ফল বৃদ্ধি হয় না। তা আপনাদের এই গাছগুলো কেটে না ফেলে আপনাদের যে কোনো ধরনের গাছকে আপনারা অতি সহজে ফল আনতে পারবেন ইনশাআল্লাহ। কীভাবে মাল্টিগ্রাফিং করতে হয়, কিভাবে কলপ করতে হয়, আপনাদের ফল মিষ্টি হবে এবং সুস্বাদু হবে এবং দ্রুত পাবেন। তো কীভাবে মাল্টিগ্রাফিং করতে হয় তা আজকে একজন অভিজ্ঞ হাবিবা নার্সারির মালিক শাহজাহান ভাই তিনি আজকে আপনাদেরকে করে দেখাবে। আপনারা নিজেরাও করতে পারবেন। শুধু এই ভিডিওটি দেখবেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে যে কোনো ধরনের গাছে আপনারা কলপ করতে পারবেন, মাল্টিগ্রাফিং করতে পারবেন, ফল আনতে। আরে ভাই, এত সুন্দর একটা গাছ দেখতেছি, আপনি গাছ কেন কাটছেন, কাটতেছেন এইভাবে? বাজার থেকে কিনে এনেছি। এটা যে টক, এটা রাখবই না। রাগ করে কাটে ফেলবেন? কেটে ফেলবো, এটা রাখবই না। কোন কি রে ভাই, এত সুন্দর একটা গাছ, এটা কি সমাধান নাই ভাই, আপনি এভাবে কাটতেছেন? এটা সমাধান আছে ভাই। বাজার থেকে কিনে এনেছি যে টক, এটা খাওয়া যায় না, এটা গাছ রাখবই না। সমাধান করে দেন ভাই, আপনি তো একটা বিশিষ্ট ব্যবসায়ী, নার্সারি ব্যবসায়ী। এটা কি ভাই সমাধান করে দেবো? সমাধান করে দেন। সমাধান করে দেন, যে এখানে রয়েছে ভাই গাছের মালিক। এই যে এটা বুদ্ধি একটা আছে, এই দেখেন এই যে আপনার। দেখেন দর্শকের যে জাম্পার মতো সাইজ, কিন্তু হ্যাঁ এটা মালটা ধরছে, কিন্তু মুখে দেওয়া যায় না, এমন টকে টক ভাই। এই পিচ্ছি খাও তো, কেন তো? খাই দেখো দেখি। টক। ওরে বাবা রে বাবা, খুব টক না? মাল্টি গ্রাফটিং করা হবে। ছোট করে এটা হচ্ছে গাছটা খুব টক ছিল, এখন মাল্টি গ্রাফটিং করার পর যে মিষ্টি হবে এবং এবং খুবই সুস্বাদু হবে খাইতে। তো দর্শক, আপনারা এরকম গাছ যদি থাকে আপনাদের বাড়িতে, নষ্ট না করে সেটা অবশ্যই মাল্টি গ্রাফটিং করে আপনারা কিন্তু সেই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং অল্প দিনের মধ্যেই ফলন খাইতে পারবেন। তো দর্শক, কিভাবে মাল্টি গ্রাফটিং করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সাথে রয়েছে আমাদের হাবিবা নার্সারি শাহজাহান ভাই, তিনি আমাদেরকে সেটা করে দেখাবে। আসলে কিভাবে করতে হয়, খুবই সহজ পদ্ধতি কিন্তু। ভাই আমাদেরকে আজকে একটু যে পদ্ধতি দেখাবেন। আচ্ছা ভাই, আজকে দেখাবো আপনার মাল্টি গ্রাফটিং কিভাবে আপনার পছন্দের আপনি পছন্দ করে বাজার থেকে কিনে আনছেন, সেটা ফল আপনার কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, ঠিক আছে? তো কাঙ্ক্ষিত ফল না পাইলে আপনি গাছটা কেটে ফেলবেন। এত এত বড় করার পরে কাটার কোনো দরকার নাই। এই যে আপনাদের জন্য আমি নিয়েছি মাল্টি গ্রাফটিং, অল্প সময়ের মধ্যে মাল্টি গ্রাফটিং করে দেবো। এই গাছটাতে তা প্রজাতির কমলা লাগাবো, একটা হচ্ছে পাকিস্তানি কমলা লাগাবো, রামরঙ্গন কমলা লাগাবো, আর বাড়িওয়ান মালটা লাগাবো, ভিয়েতনাম মালটা লাগাবো, 12 মাসি ভিয়েতনাম। আচ্ছা ভাই, আমি যদি লেবু গাছের মধ্যে মাল্টি গ্রাফটিং করি তাহলে কি কমলা হবে নাকি? হ্যাঁ, করতে পারেন। তবুও হবে না? হ্যাঁ, আপনার গাছ কেটে নষ্ট করার দরকার নেই। আপনার এরকম গাছ থাকলে সুন্দর করে নিতে পারেন। একটা গাছে কয় পদের লাগানো আপনার যাবে? যতগুলো ডাল আছে ততগুলো করা যাবে। আচ্ছা, দেখেন দর্শক, কিভাবে করতে হয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা নিজেরাই করতে পারবেন, শুধু একটু যদি মনোযোগ দিয়ে দেখেন। গ্রাফটিং এ আহামরি কিছু নাই, আপনি চাইলেই নিজে করতে পারেন। কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন, খালি অভিজ্ঞতা, তাই না? এবং চোখে দেখা গাছ। চাইলেই নিজেই করতে পারেন। রাখেন এখন রাখেন। ভাই এটা কি, এটা ভাই এটা হচ্ছে আপনার ল্যান্সার। এটা লাগালে কি হয়? এটা লাগালে আপনার এই সপ্তাহ আসবে না এবং টাইপে আসবে না। এই ডালগুলো কেটে দিলাম,
মাল্টি গ্রাফটিং করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জন্য আপনার মাল্টি গ্রাফটিং এর আগে এটা লাগাইতে হবে অবশ্যই। টেস্টটা একটু দিতে হয়, তাহলে আপনার আটা আসবে না এবং আপনার লাগবে না, ডাইবে লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন দর্শক, এইভাবে প্রথমে আপনারা এই অবাঞ্ছিত জালগুলো যেগুলো কেটে ফেলছে কেটে লাগিয়ে দিতে হবে। এইদিকে দিন। ছত্রাকনাশক, এটা অবশ্য আপনারা বাজারে কিনতে পাবেন। যদি আপনারা সহজেই এই কাজটা করতে পারেন, অবশ্যই এটা কিনে নেবেন। এটা কাটিংটা কিভাবে করতে হবে? এটা আপনার ধারো ছুরি ব্যবহার করতে হবে। আপনার ধারালো ছুরি, ব্লেডের মতো ধারালো থাকতে হবে ধারো ছুরি ব্যবহার করতে হবে। এবং এটা মানে কোন অ্যাঙ্গেলে কাটতে হবে একটু বলতেন এটা যদি। আপনার এরকম ডাল দেখলে আপনার কাটলেই হালকা হবে। বাদামি কালার হয়ে গেছে বা একটু শক্ত টাইপের, হ্যাঁ, এই টাইপের আপনি ডাল নিবেন, ডাল নিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবার আপনাকে আমি দেখাবো হচ্ছে তো মাল্টি গ্রাফটিং। এটা লাগাচ্ছে হচ্ছে আপনার পাকিস্তানি ওয়ান জাতের কমলার সাইজ। আমি রাখতেছি, রাখেন। ওই যে আপনার প্রথমে এই যে ধরতে হবে, দেখেন কলম করে একবারে ইজিলি আপনার ধারালো ছুঁয়ে নিতে হবে, এইভাবে টান দিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এবার টান দিয়ে দুই পাশেই টান দিতে হবে, ঠিক আছে? এই যে আপনার দুই পাশে ধারালো চাকু দিয়ে টান দিতে হবে, এমনভাবে টান দিতে হবে যেন সমস্যা না হয়। বুঝলি, নিয়ে নিয়েছেন। তারপরে এটা নিয়ে আপনার এই যে আস্তে করে এটা যে ক্যাম্বেইন লেয়ার আছে আপনার চামড়ার তলে, এই যে আপনার আস্তে করে এই যে আপনার সেটা দিতে হবে। মাঝামাঝি, এই মাঝামাঝি না, এই যে আপনার চামড়ার তলে, চামড়ার তলে, এবং মূল অংশটা কাটা যাবে না, তাই না? মূল অংশটা কাটা যাবে না, কাটা যাবে না। আপনি এটা যে- এখন কি টেপ দিতে হবে? এখন হয়নি, স্প্রে দিন। দেখেন দর্শক, সাথে থাকেন, দেখেন কিভাবে দাদা বলদিন করতে হয়। এই যে আপনার এই পলিথিনটা নিতে হবে টানলে বারে, এই দেখেন টানলে বারে, এমন সাইজের পলিথিন নিতে হবে, টানলে যেন বৃদ্ধি টানলে পায়। বারে, এই যে আচ্ছা আচ্ছা। পলিথিন নিতে হবে। আপনার যে কোনো পলিথিন হবে না, এই যে আপনি দেখেন এখন এই যে এখান থেকে শুরু করে এই যে টানলে বারে এরকম পলিথিন দিয়ে কিছু পর্যন্ত এটা নষ্ট হয়েছিল। যে কোনো কলমের একদিকে মিলাইতে হবে, ঠিক আছে? হয় এদিকে মিলাবেন না এদিকে মিলাবেন, যে কোনো কলমের যে কোনো এক সাইড টানলে বারে এমন পলিথিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে। আর ভিতরে লক্ষ্য করতে হয়েছে ভিতরে যেন পানি না জমে, ঠিক আছে? এভাবে দিয়ে এই একবারেই দিই। সম্পূর্ণ দিতে হবে নাকি? জি, সম্পূর্ণ মারতে হবে। এই সম্পূর্ণ মেরে দিবেন এবং আপনার লক্ষ্য রাখতে হবে চোখগুলো যেগুলো আছে এগুলা খোলা রাখতে হবে, চোখগুলা। এই আর শেষ, আপনার জন্য তোমার খুশি আসবে এই চোখ থেকে। আচ্ছা আচ্ছা। চোখগুলো শুধু খোলা রাখতে হবে, আর দর্শক সম্পূর্ণটাই পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। এটা কলম হয়ে গেল। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমি আরেকটা দেখেন, এই দেখেন দর্শক, আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। সাইনটা কাটতে হবে, এভাবে নিতে হবে, নিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি এবং সেটা কাটতে হবে ধারালো চাকু দিয়ে, ঠিক আছে? এবং সেটা পুরোটা ধারালো চাকু দিয়ে কাটতে হবে, ঠিক আছে? এই যে আপনার চামড়ার তলে, বাকুলের তলে আস্তে করে দিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে আর এই যে কোনো এক সাইড মিলাইতে হবে, ঠিক আছে? যে কোনো এক সাইড মিলাইতে হবে, এক সাইড মিলাইতে হবে, মিলিয়ে যে পলিথিন দিয়ে টানলে বারে এমন পলিথিন দিয়ে টানলে পারে। হ্যাঁ, এই পলিথিনগুলো আবার কাজের সময় দেখছেন, কাজের সময় আমার disturb ভিডিওর করে। সময় ডিস্টার্ব করতেছে। অন্য সঙ্গে ডিস্টার্ব করবো না। এই যে টানলে বারে এমন পলিথিন দিয়ে সুন্দর করে মুড়ে দিতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে চোখগুলো যেগুলো আছে চোখগুলো অবশ্যই খোলা রাখতে হবে, কারণ আপনার নতুন খুশি আসবে এই চোখ থেকে। আচ্ছা আচ্ছা। আমাদের হয়ে গেল, তাই না? এই সিস্টেমে, এই পদ্ধতিতে কেউ হ্যাঁ, যদি যে কেউ কলম করতে পারবে, যে কেউ কলম করতে পারবে। এবং আপনার কলম সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জেনে নিতে পারবে আমার কাছ থেকে। এখানে মালটা যেটা আপনার এটা 12 মাসি মালটা। মালটা বলা হয়, এই যে দর্শক দেখেন, এই যে ভিয়েতনাম মালটা, 12 মাসি মালটা এটা। 12 মাসি ভিয়েতনামের মালটা। জি এটা এখন আমাদের কলম করে দেখাবেন জি, এই যে আসলে কিভাবে করতে হয়। ধারো সুগি দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি টান দিতে হবে, এই যে, ঠিক আছে? এই একই ডালে আপনার এই দুটো ধরো কমলা, এটা ধরো মালটা, এই আপনার চামড়ার তলে দিতে হবে, ঠিক আছে? আস্তে করে আলতো ভাবে এই চামড়ার তলে দিতে হবে। চামড়ার তলে দিয়ে ওটা হ্যাঁ,
তারপর এটা সুন্দর করে ধারালো কাটাই বা ব্লেডের মতো কিছু জাতীয় জিনিস দিয়ে কাটতে হবে। ভালো দিয়ে টানলে পারে এমন পলিথিন দিয়ে বানিয়ে দিতে হবে।